নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য দারুণ একটা সুস্বাদু নিরামিষ রেসিপি। নাম হচ্ছে পোস্ত রসজ। সামান্য তেল মশলা দিয়ে তৈরি হয়ে যায়, তবে খেতে হবে অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো এখানে আমি 1 কাপ ছোলার ডাল 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এখানে ডাল ফুলে ডাবল হয়ে গেছে, আর ডালটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এখন এই ডাল একটা ব্লেন্ডারে নিয়ে আমরা বেটে নেব। তবে আপনারা চাইলে এই রেসিপিটি মটর ডাল দিয়েও কিন্তু করতে পারেন। এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 ইঞ্চ মতো আদাটা আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে যোগ করে দিচ্ছি। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর যোগ করে দিলাম সামান্য একটু লবণ। এবার 2 চামচ মতো জল দিয়ে একদমই থকথকে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুব সামান্য একটু জল দিয়ে ঠিক এইরকম থকথকে করে পেস্টটাকে রেডি করে নিতে হবে। এবার এই ডাল বাটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এই ডাল বাটা হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অন্তত 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে দেখবেন ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর ডাল যত ভালোভাবে ফেটাবেন ডালের বড়া কিন্তু ততই হবে একদমই নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, দারুণ টেস্টি খেতে লাগবে। তো একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আর এই রেসিপির জন্য আমাদের লাগবে পোস্ত। তো এখানে আমি পোস্ত নিচ্ছি 2.5 চামচ পোস্ত। এবার একটা শিলপাটায় আমি পোস্ত বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু বেটে নিতে পারেন, তবে শিলপাটায় পোস্ত বেটে নিয়ে রেসিপিটি রান্না করলে তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। সামান্য একটু জল দিয়ে এবার পোস্তটাকে আমি বেটে নিচ্ছি। পোস্ত সাইডে রেখে দিয়ে এবার চলে যাব আমরা রান্নার দিকে। একটা কড়াইতে এখানে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেল ভালোভাবে গরম হলে এখন ফেটিয়ে রাখা ডাল ছোট ছোট বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। গরমে লাঞ্চে খুব বেশি কিছু যদি রান্না করতে ইচ্ছে না করে, তাহলে এই রেসিপিটি কিন্তু আপনারা খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। খেতে অসাধারণ হবে। তো বড়াগুলো দেখুন উল্টে পাল্টে আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই বড়াগুলোকে তুলে নেব। গরম গরম ভাতের সঙ্গে যদি এই পোস্ত রসজ থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো রেসিপির দরকার পড়বে না। আর এই বড়াগুলো কিন্তু আপনারা গরম গরম ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন। এই বড়াগুলো কিন্তু ডাল ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগবে। এবার যে বাটিতে আমি ডাল ফেটিয়ে রেখেছিলাম তাতে 1 চামচ মতো ডাল ছিল, সেই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। আর যে পোস্তটা আমরা আগেই বেটে রেখেছিলাম, পোস্তের মধ্যে আমি আরও 1 কাপ মতো জল মিশিয়ে সেটাও আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো রকম যেন এর মধ্যে দলাভাব না থাকে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর বড়া ভাজার পর কড়াইতে যে তেল ছিল সেই তেলেই কিন্তু এবার রান্নাটা আমরা করে নেব। খুব কম তেল মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো দিচ্ছি কালো সর্ষে, আর 1/2 চামচ মতো দিচ্ছি এখানে রাঁধুনি। এই দুটোই কিন্তু এখানে সমান সমান যোগ করতে হবে। আর এই ফোড়নটা ভাজার সময় ফ্লেমটাকে একদম লোতে রেখে কয়েক সেকেন্ডের মতো আমাদের নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নেবার পর এবার যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে যোগ করে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু দারুণ সুস্বাদু এই পোস্তের রসজও রেডি হয়ে যাবে। পোস্ত বাটা দেওয়ার পর আমি সঙ্গে আরও 1 বাটি মতো জল এখানে যোগ করে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে যখনই ঝোলটা ফুটে উঠবে তখন লো ফ্লেমে দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এই ঝোলটা কিন্তু একদমই ঘন থকথকে হয়ে যাবে, তাই একদম লো ফ্লেমে দিয়ে রান্নাটা করে নিতে হবে। স্বাদ মতো এখানে লবণ যোগ করে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বড়া দিয়ে প্রথমে আমাদের 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার 2 মিনিটের মতো ফুটিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গ্রেট করা আদা। আদা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, 1/2 চামচ মতো দিলেই কিন্তু যথেষ্ট।
আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। আদা চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 2 মিনিটের মতো রান্না করে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো বাটার। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও যোগ করতে পারেন। বাটার দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে এই রেসিপি। 1 মিনিট পর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর পোস্ত রসজ কিন্তু আমাদের একদমই রেডি সার্ভ করার জন্য। এবার আমি সার্ভ করে নেব। বন্ধুরা একবার এভাবে বানিয়ে দেখবেন, বড়াগুলো খেতে কিন্তু ভীষণই নরম আর টেস্টি হবে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে কিন্তু আপনারা এভাবে দেখতে পারেন। এখন আমি একটা বড়া আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা নরম। বড়াগুলো কিন্তু একদমই নরম, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।